সজল ঘোষ, আমি নির্দিষ্টভাবে একটা মানে আপনাকে সাপ্লিমেন্ট করার জন্য, যে আমরা কোথায় ব্যালেন্স করছি যেখানে বাংলাদেশে একটা মাইনরিটি কমিশন নেই, একটা মাইনরিটিদের জন্য মন্ত্রিত্ব নেই, আর সেখানে আমাদের রাজ্যগুলোতে পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিন, দেশে লড়াই হয় যে কেন একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে মাইনরিটির মিনিস্টার করা হয় না, খ্রিস্টানকে করা হয়। মানে এখানে ব্যালেন্সের কোনো জায়গা আছে না? আমি তো আপনি যেটা বলছেন একেবারে সত্যি, কিন্তু আমি কতগুলো কথা শুনলাম। দেবাশিস দা আজকে সিপিএম এর মুখপাত্র হয়ে এসেছেন, আমি জানতাম না। মুখপাত্র না, মানে আমার মনে হলো যে সিপিএম এর মুখপাত্র হয়ে এসেছেন। আমি কংগ্রেসের না, আমি কংগ্রেসের স্বাভাবিক জোট হয়ে থাকলে তো বলতে হবে, রামচন্দ্র ডোম আপনাদের হয়ে বলছে। হ্যাঁ, তো আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি ঠিকই বলেছেন যে সিপিএম তৃণমূলের কোনো দুর্নীতি এখনো অবধি কংগ্রেস কিছু করতে পারেনি। আচ্ছা দাদা, সিপিএম তো তাহলে ভালো দল আপনার চোখে। সিপিএমের সময় কোনো সাম্প্রদায়িকতা ছিল না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আপনারা কতগুলো মামলা করেছিলেন, কতগুলো মামলায় সিদ্ধার্থ শঙ্কর রায়কে সাজা পাইয়েছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে কত 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 দুর্নীতি, কত অন্যায়, কত অবিচারের আপনারা তথ্য দিয়ে মামলা করেছিলেন। তার কতগুলো মামলায় শাস্তি হয়েছিল সেটা আমি আপনার থেকে পরে হিসেবটা নেব। আমি আপনাকে বলি মৌলবাদ খারাপ, সত্যি তো আমি বলছি মৌলবাদ খারাপ। দেবাশিস দা, আপনি 10 সেকেন্ডের জন্য চোখ বুজে দুটো মৌলবাদী সংগঠনের নাম বলুন, দুটো হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদ, দুটো মৌলবাদী সংগঠনের নাম বলুন। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, 10 সেকেন্ড না, আপনি 1 সেকেন্ডে আপনি জানেন আপনার মনের ভেতর, জীবের ভেতর ঘুরপাক খাচ্ছে হিন্দু মৌলবাদী নামটা, সেটাও আমি জানি, শুধু মুখে বলতে পারছেন না। বলুন যে হিন্দু মৌলবাদী এরা, মুসলিম মৌলবাদী এরা। নীরব থাকবেন না, আমি আপনাকে অনুরোধ করছি বলবার। আমি আমার সময় উত্তর দেব না, এখনই দিন না, আবার বলতে সুবিধা হবে। মুশকিলটা হচ্ছে আপনি যখন চোখ বুঝে, আমি যখন রাজনৈতিক আলোচনায় আসছি, না মৌলবাদের কথা বলেছেন, ধর্মের কথা আনবো কেন? আমি তো এইটাকেই প্রশ্ন করছি। রাজনীতি আর ধর্ম মিলে মিশে একাকার করে দিয়েছে। কেন মেলাচ্ছেন আপনারা? আপনারা মেলাচ্ছেন কেন? এক মিনিট, এইটা মানুষকে বাঁচতে দিন না। ঠিক বলেছেন, মানুষকে নিজের ধর্ম বাড়িতে দারুণ বলেছেন। আপনাকে আমি একটা স্যালুট জানাই, লাল সেলাম হয়তো জানাতে পারলাম না। আমি আপনাকে বলি, ধর্ম আর রাজনীতিকে এক করছেন কেন? এই পাশের স্ক্রিনে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখা যাচ্ছে, সেই মাননীয় বিকাশ বাবুকে গিয়ে জিজ্ঞাসা করুন, ধর্মতলার বুকে গরু খেয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে হলো কেন একজন বামপন্থী নেতাকে? সেই প্রশ্নটা গিয়ে করুন, দম থাকলে করবেন। আমি অন এয়ার ওনাকে ক্রিটিসাইজ করছি। না ভালো কথা, আপনি বললেন না ওখানে গরুর সাথে শুয়োরটা মেশাতে হলো। আমি বলছি গরুর সাথে শুয়োরটা মেশাতে হলো। হ্যাঁ, ঠিক, কিন্তু ওটাও নিন্দনীয়। আবার বলছি গরু শুয়োর মেশাতে হতো, কিন্তু যদি করতে হতো, ঠিক বলেছেন, কিন্তু এটা তো সব প্রাণীরা বুঝবে না। আমি আপনাকে বলছি, সেদিনই ধর্মের সঙ্গে রাজনীতি মিশে গিয়েছে। আজকে আপনি আলাদা করতে পারবেন না জল আর দুধটাকে। এই বাংলাটাকে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি চোখ বন্ধ করে, এটা হচ্ছে আপনাদের ভণ্ডামি যে হিন্দু মৌলবাদও খারাপ, মুসলিম মৌলবাদও খারাপ। আপনি চোখ বন্ধ করে দুটো মৌলবাদী গোষ্ঠীর নাম বলুন। আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন আরএসএস একটা হিন্দু মৌলবাদী। আচ্ছা আপনি বলুন তো, আরএসএস লোকগুলো চেহারা আরেকবার চোখ বন্ধ করে ভাবুন, দেখবেন একটা হয়তো গেরুয়া বসনধারী একটা লোক আসবে, কিংবা মাথায় টুপি পরা, হাফ প্যান্ট পরা, খাকি রঙের একটা লোকের ছবি আসবে। পাশাপাশি আপনি একজন মুসলিম মৌলবাদীদের গোষ্ঠীর কথা ভাবুন, দেখবেন এত বড় দাড়ি, মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা, পাশে কালাসনিকভ রাইফেল নিয়ে 4টে লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা ধর্মের কথা বলছে না, সেই লোকটা বিভাজনের কথা বলছে না, সেই লোকটা একটা দেশকে আরেকটা দেশকে হুঁশিয়ার করছে যে কিভাবে তাকে বোমা মেরে গুঁড়িয়ে উড়িয়ে দেওয়া হবে। দুটো এক করবেন না। আমি যে কথাগুলো বললাম, বলুন আমি আপনি অন্যায়। আপনি চোখ বুঝলে হিন্দু মৌলবাদী মানে একটা গেরুয়া বসনধারী। বড় জোর আপনি বড় জোর উত্তরপ্রদেশের যোগীকে আপনি শুনুন না, উত্তরপ্রদেশের বড় জোর যোগীকে আপনি চোখে দেখবেন। কিন্তু আপনি বলুন তো, মুসলিম মৌলবাদ মানে কি? আমি বলছি মুসলিম মৌলবাদ মানে সারতান সে জুদা। না, আমি মুসলিম মৌলবাদ মানে এটা আপনি বলছেন। আমি বলছি হুমায়ুন কবির আপনি বলছেন বলবে 30% লোকের, হ্যাঁ, তাকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। দেবাশিস দা, একটা কথা বলে যাই, যখন নামের ভিত্তিতে লড়াই হবে তখন লাল নীল সবুজ হলুদ কোনো পতাকাকে আলাদা করে দেখবে না কেউ। এই সহজ সরল সত্যটা মাথায় রাখুন। আমি একদম আমি কান্দি থেকে এই মুহূর্তে অনির্বাণ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ সিপিআইএম মুখপাত্র হিসেবে রয়েছেন এই মুহূর্তে। অনির্বাণ বাবু, সিপিআই, মাফ করবেন আমাকে, সিপিআই মুখপাত্র, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুখপাত্র হিসেবে এই মুহূর্তে রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে বাংলায় বামপন্থীরা, মানে যেটা সাধারণত বামপন্থীদের থেকে এক্সপেক্ট করি আমরা তো সর্বপ্রথম মিছিল এক্সপেক্ট করেছিলাম বামপন্থীদের থেকে, প্রীতিলতা ওয়াদেদার এবং সূর্য সেনের পতাকা নিয়ে যখন চট্টগ্রামের ধ্বংস করে দিল, একদম ঘুরিয়ে দিয়েছে, সেই সময় কেন করতে পারছে না? কেরালাও স্ট্যান্ড নিল,
কেরালা এখন সরাসরি স্ট্যান্ড শুধু নয়, তারা প্রিয়াঙ্কা রাহুল নাকি ইসলামিস্ট র্যাডিক্যালদের পয়সায় এবং ফান্ডিংয়ে পার্লামেন্টে গেছে, এই এত বড় অভিযোগটা করে দিল। আপনারা কেন পাচ্ছেন না? আনসারুল্লাহ বাংলা কি নিয়ন্ত্রণ করছে, গ্রাস করেছে, কি হয়েছে? দেখুন, প্রথম কথা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হিন্দু এবং অন্যান্য উপজাতি বা অন্যান্য সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে এখানে সিপিআই থেকে শুরু করে বামফ্রন্টের অন্যান্য দলগুলো মিলিতভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে। হয়নি, পোস্টারে নির্দিষ্ট হয়েছে খাটের তলায়। প্রতিবাদটা কোন ধর্মতলায় হয়েছে না খাটের তলায় হয়েছে সেটা বলতে হবে। প্রতিবাদটা কোথায় করেছেন সেটা বলতে কিন্তু আজকে না পবিত্র দিন, বলেন, পবিত্র দিনে সন্ধ্যেবেলা বসে এরকম মিথ্যা কথা বলা চলবে না। আচ্ছা বলুন অনির্বাণ দা, কথা বলতে দিন। দেখুন সজলদা, আপনি প্রথমেই গায়ে ফসকা পড়লে তো মুশকিল। শুধু কলকাতা ভিত্তিক নয়, আমি তো সেই জনজাতির লোক যারা ওখান থেকে সবকিছু হারিয়ে বাংলায় এসছে। পড়বে তো আমার গায়ে, আপনার গায়ে নাও পড়তে পারে। প্লিজ কথা, আপনাদের জ্যোতিবাবু সাম্প্রদায়িকতার লাঠিকে এই রাজ্যে এসে ধর্মনিরপেক্ষতার গান শোনাবে, আমি তো পারবো না। বেশ 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 অনির্বাণ দা বলুন। দেখুন সজলদা, আপনি থামুন, আমাকে বলতে দিন। বলুন প্লিজ বলুন। প্রথম কথা, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিবাদ হয়েছে বাংলাদেশের বিষয় না, নিয়ে। ব্যালেন্স করেছেন আপনারা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও অনির্বাণ দা আপনি বলবেন, কিন্তু ব্যালেন্স করেছেন দুনিয়ার সমস্ত সংখ্যালঘু। আমার কাছে দরকার হলে আপনি যদি টাইম দেন আমি সেই ছবিও দেখাবো। দুনিয়ার সমস্ত সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমরা নির্দিষ্টভাবে মোহাম্মদ সেলিম অ্যান্ড ব্রিগেড তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি এক করে দেখছেন? সেলিমকে গিয়ে শুয়োর খাইয়ে দেখাও। এক করে দেখছেন? লাগলে সেলিমকে বলো শুয়োর খেতে। আমি অনির্বাণ দা, এই জায়গাতে আপনারা বলতে পাচ্ছেন না কেন যে বাংলাদেশে যেটা হচ্ছে বেনজির ঘটনা ঘটছে এবং আবার 2024 সালে হয়তো উদ্বাস্তু আন্দোলন শুরু করতে হতে পারে আপনাদের পুরো দমটাই ছিল উদ্বাস্তু আন্দোলনের ওপর। আপনারা কেন হিন্দু কমরেডদেরকে এভাবে রক্তাক্ত করছেন আরেকবার মানসিকভাবে? দেখুন, আপনি প্রশ্ন করছেন, তাহলে উত্তর দেওয়ার জন্য আমাকে একটু সময় দেবেন। প্লিজ বলুন। সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে খুব ক্যাটেগরিক্যালি আমরা বলেছি ওখানে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে সেটা নিন্দনীয়। আমি আমার এটাতেই আপত্তি। অনির্বাণ দা আপনি আবারও বলবেন। আপনি হিন্দু শব্দটা ইটসেলফ একটা রাউন্ডেড শব্দ হিসেবে বলতে ভয় পান কেন জানেন? আমি জানি না, আমি বললাম হুজুররা আপনাদের বলে দেবে, আমি জানি না, ভয় লাগছে আমার। আপনারা পলিট ব্যুরোকে মানেন না হুজুরদের মানেন আমি জানি না। আনসারুল্লাহ বাংলা যেখানে আমাদের সুন্দরবন অবধি চলে এসেছে এবং আনসারুল্লাহ বাংলা নির্দিষ্টভাবে ইসলামিস্ট মৌলবাদী। আপনি বলতে পারেন ইসলামী মৌলবাদের শিকার, আমরা ইসলামী মৌলবাদের শিকার হচ্ছে, আপনারা বলতে পারবেন? দেখুন, আমি আপনার কাছে সরাসরি বলছি, বাংলাদেশে মোহাম্মদ সেলিম এই শব্দটা বলতে পারবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।